দেশে ফের বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। টানা ৪ মাস কম থাকার পর জুলাইয়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এই সূচক। জুলাইয়ে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে যাওয়াতে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাই এই মূল্যস্ফীতি বাড়ার জন্য বড় কারণ। এ নিয়ে আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ফেব্রুয়ারি থেকে জুন এই ৫ মাসে নিত্যপণ্যের বাজার ছিল কিছুটা নিম্নমুখী, অন্তত সরকারের পরিসংখ্যানে। দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছিল সরকার। ফলে ৫ মাসে সার্বিক মূল্যস্ফীতি প্রায় ১০% থেকে কমে জুন মাসে নেমে আসে ৮.৫%-এর নিচে। আশা করা হচ্ছিল পরের মাসগুলোতে তা আরও কমে আসবে, ডিসেম্বর নাগাদ নেমে আসবে ৬%-এর ঘরে। কিন্তু সে আশা পূরণ হয়নি, বরং পরের মাসেই বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৫%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৭.৫৬%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৮%। বাজার ঘুরে দেখা গেছে চাল, সবজি, মাছ সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বাজারে যে জিনিসপাতির দাম বেশি, সেই সময় আমরা রোজগার করতে পারিনি, আয় উন্নতি করতে পারিনি। একটা কলম কিনতাম আগে হচ্ছে ১০ টাকা দিয়ে, সেটা দাম এখন হয়ে গেছে ১২ টাকা। দ্রব্যের মূল্যটা হচ্ছে কি মূল্যস্ফীতিটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সো সেই তুলনায় তো হচ্ছে আর আমাদের আয়টা নেই। দেশের রিজার্ভ যখন ঠিক থাকবে তখন আপনি সবকিছু, দেশের ইনফ্লেশন সবকিছু কন্ট্রোলে থাকবে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে পণ্যের। বর্ষাকাল তো, বর্ষাকালে জিনিসের পত্র দাম বেশি থাকবেই। চতুর্দিকে আপনার পানি, গ্রাম সাইডে পানি ছাড়া কিছু নেই। আমাদের মার্কেটে লাগবে চাহিদা হলে ১০০ কেজি, ৮০-৩০ কেজি, বাকি ৭০ কেজি শর্ট। কিন্তু মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না সাধারণ মানুষের আয়। তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। ফলে ক্রমেই বাজারের ব্যাগ ছোট হয়ে আসছে তাদের। আমাদের যতদিন পর্যন্ত একটা রাজনৈতিক নিশ্চয়তা না আসছে, যতদিন পর্যন্ত বিনিয়োগের স্থবিরতা না কমছে, ততদিন পর্যন্ত সাপ্লাই বাড়বে না, বিনিয়োগ বাড়বে না, আনএমপ্লয়মেন্ট কমবে না এবং মন্দা কমবে না, এবং মন্দা না কমলে মুদ্রাস্ফীতিও কমবে না। গেল ৪ মাসে খাতা কলমে মূল্যস্ফীতি কম থাকলেও দেশে আবার বেড়েছে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, এই ধারা বহাল থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরো চাপ তৈরি করবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।